হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে WBSSC গ্রুপ ডি এক্সামের কিছু ভারতের ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, ধৌলাগিরি, এভারেস্ট। উত্তর হবে কি কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশন দেখো, যমুনা, গঙ্গা, গোদাবরী, ব্রহ্মপুত্র। উত্তর হবে কি গঙ্গা। পরের প্রশ্ন, থর মরুভূমি, স্পেলিংটা ভুল আছে, থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। উত্তর হবে রাজস্থান। পরের প্রশ্ন, সুন্দরবন ডেল্টা গঠিত হয়েছে কোন দুই নদীর মিলনে? গঙ্গা যমুনা, গঙ্গা ও ব্রহ্মপুত্র, মহানদী ও গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী। উত্তর হবে গঙ্গা ও ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম প্রান্ত কোনটি? ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারী, রামেশ্বর, লাক্ষাদ্বীপ। উত্তর হবে কি ইন্দিরা পয়েন্ট। পরের প্রশ্ন, নীলগিরি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য আয়তন অনুসারে? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান। উত্তর হবে রাজস্থান। পরের প্রশ্ন, কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, তাপ্তি। উত্তর হবে গোদাবরী। পরের প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, অসম, বিহার, উড়িষ্যা। উত্তর হবে অসম। পরের প্রশ্ন, ভারতীয় উপদ্বীপীয় মালভূমির প্রধান অংশ কি? দাক্ষিণাত্য মালভূমি, মালওয়া মালভূমি, ছত্তিশগড় মালভূমি, ছোটনাগপুর মালভূমি। উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি। পরের প্রশ্ন, হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ ভারতের মধ্যে কোনটি? নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা, নাঙ্গা পর্বত, কামেত। উত্তর হবে কি কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায়? অমরকণ্টক, মানস সরোবর, তিব্বত, গঙ্গোত্রী। উত্তর হবে কি তিব্বত মালভূমি। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র। তবে গুজরাট। পরের প্রশ্ন, পশ্চিমঘাট ও পূর্বঘাট মিলিত হয়েছে কোথায়? নীলগিরি পাহাড়, আরাবল্লী, সাতপুরা, বিন্দু পর্বত। উত্তর হবে নীলগিরি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি? ডাল, চিল্কা, লোকটাক, উলার। উত্তর হবে কি উলার। পরের প্রশ্ন, কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়নি? পরের প্রশ্ন, অপশন দেখো, নর্মদা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা। উত্তর হবে কি নর্মদা। পরের প্রশ্ন, আরাবলী পর্বতমালা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। উত্তর হবে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? আগ্নেয়, পাললিক, রূপান্তরিত, চুনাপাথর। উত্তর হবে আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীবন্দর কোনটি? কলকাতা, মুম্বাই, চেন্নাই, বিশাখাপত্তনম। উত্তর হবে কলকাতা। পরের প্রশ্ন, কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। উত্তর হবে উড়িষ্যা। পরের প্রশ্ন, লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক। উত্তর হবে মহারাষ্ট্র। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? চেরাপুঞ্জি, মৌসিনরাম, শিলং, গুয়াহাটি। উত্তর হবে মৌসিনরাম। বানানটা ভুল আছে, একটু ঠিক করে নিও। পরের প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? কর্বেট জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা, রণথম্বর, সুন্দরবন। উত্তর হবে কি কর্বেট জাতীয় উদ্যান, জিম কর্বেট। পরের প্রশ্ন, কোন নদী আরব সাগরে পতিত হয়? গঙ্গা, ব্রহ্মপুত্র, নর্মদা, মহানদী। উত্তর হবে নর্মদা। পরের প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী? পোর্ট ব্লেয়ার, হ্যাভলক, কার নিকোবর, ডিগলুপুরি। উত্তর হবে পোর্ট ব্লেয়ার। পরের প্রশ্ন, সাতপুরা পর্বতমালা কোন দুই নদীর পর্বতের মধ্যে অবস্থিত? আরাবল্লী বিন্দু, বিন্দু ও পশ্চিমঘাট, বিন্দু ও মহাদেব, আরাবল্লী ও সাতমালা। উত্তর হবে বিন্দু ও মহাদেব।
পরের প্রশ্ন, কোন মাটি তুলা চাষের জন্য উপযুক্ত? লাল, কালো, দোআঁশ, পাহাড়ি। উত্তর হবে কালো। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বদ্বীপ? মহানদী, কৃষ্ণা, গঙ্গা, ব্রহ্মপুত্র, কাবেরী। উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? অমরকণ্টক, সাতপুরা, বিন্ধু পর্বত, নীলগিরি। উত্তর হবে সাতপুরা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র। উত্তর হবে মধ্যপ্রদেশ। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, ভালো থেকে সুস্থ থেকে, পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।